জীবনে কিছু কিছু সময় এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার জন্য জীবনের অনেকটা পথ আমরা পিছিয়ে যাই, আর এই পিছিয়ে যাওয়াকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে চলার সময় আসে। বিগত 4-5 মাস ধরে আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কোনো ভিডিও তোমাদেরকে আপলোড দিতে পারিনি। কিছু ভিডিও থাকলেও তা যে এডিট করে তোমাদের সাথে আপলোড করব তার মন মানসিকতা কোনোটাই ছিল না আমার। তাই ভাবলাম আজ একটি পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। সেদিন গেছিলাম নবদ্বীপে আমার এক মামাতো বোনের জন্মদিনের অনুষ্ঠানে। আমরা টোটো করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে যাওয়ার জন্য। আর যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। দুপুর 1:30 বাজতেই আমরা কিন্তু বসে পড়ছিলাম খেতে। প্রথমেই দিয়েছিল গরম গরম ভাত আর শাক ভাজা, সেটা দিয়ে খাওয়া শেষ করে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, আলুর চিপস। ভেজ ডাল দিয়ে আলুর চিপস খেতে তো আমার ভালোই লাগে। তারপরে দিয়ে দিয়েছিল এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়ি ছিলটা খুব গরম 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 এঁচোড় চিংড়ি খেতে কিন্তু ভালোই লাগছিল। তারপর আর একটু ডাল নিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, আর কাতলা মাছের কালিয়াটা কিন্তু খেতে জাস্ট ওয়াও ছিল, আর মাছটাও ছিল খুব ফ্রেশ। আর তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম ধোয়া ওঠা চিকেন কষা, আর চিকেন কষাটা ছিল মোটামুটি খেতে, খুব একটা সফট ছিল না চিকেনগুলো। যাই হোক, তারপরে আমি আরেকটু চিকেন নিয়ে নিয়েছিলাম, আর চিকেন খাওয়া শেষ করার পরে দিয়ে দিয়েছিল ফ্রুট চাটনি আর পাঁপড় ভাজা। তারপরেই দিল সন্দেশ আর রসগোল্লা। তারপর ছিল আইসক্রিম আর হজমোলা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।